নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়া। আমি চলে এসেছি আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা, বড়দের প্রণাম, ছোটদের অকুণ্ঠ ভালোবাসা। আশা করি পুজো আপনাদের ভালো কাটছে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, আপনাদের দিক থেকে প্রচুর রিকোয়েস্ট এসছে যাতেই অষ্টমীর মাহাত্ম্য এবং সন্ধি পূজার মাহাত্ম্য সম্পর্কে আপনাদের আমি কিছু জানাই। অবশ্যই বলবো আমার সীমিত জ্ঞান বুদ্ধি অনুসারে। তো বন্ধুরা, ফার্স্টে বলবো এবছর অষ্টমী বা যাকে আমরা মহাষ্টমী বলে থাকি, তো সেই মহাষ্টমী তিথিটা কিন্তু পড়েছে অনেক ভোরবেলায়, মানে 6:24 মধ্যে মোটামুটি মহাষ্টমী কৃত্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং 6:27 থেকে 7:36 মধ্যে কিন্তু সন্ধি পূজা অর্থাৎ অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ সেটি কিন্তু, এবং সেই লগ্নে যে বিশেষ পূজা মা দুর্গার, দেবী দুর্গার, সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবার আসবো যে অষ্টমী এবং সন্ধি পূজার বিশেষত্ব কি। অষ্টমীর বিশেষত্ব আপনারা অনেকেই জানেন যে এই কদিন টানা ধরে চলা নবরাত্রি, 9টা দিনের উৎসব নবমীতে কিন্তু শেষ হয়ে যায়। এবং অষ্টমীর পূজাটা এই কারণেই বিশেষ, কারণ অষ্টমী এবং নবমীর যে সন্ধির মুহূর্তটা অর্থাৎ সেই মিলনস্থল সময়টা, সেই সময়টিতে মা দুর্গা কিন্তু অসুরকে অর্থাৎ মহিষাসুরকে তিনি বধ করেছিলেন। অর্থাৎ এই মা দুর্গার বিজয় হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়, আত্মশক্তির বিজয় এবং নারীদের আত্মশক্তির উত্থান। তো উইন ওভার দ্য ইভেলস, সোজা কথায় বলতে গেলে, অর্থাৎ এবং শুভ শক্তির এই বিজয়ের মুহূর্তকে আমরা মানে যেটাকে বলে উদযাপন করি, যেটাকে ইংলিশে সেলিব্রেট করা বলা হয়, সেটি কিন্তু সন্ধি পূজার মাধ্যম দিয়েই করা হয়। সন্ধি পূজাতে কি লাগে? সন্ধি পূজায় লাগে 108 পদ্ম এবং সেটিকে লাল চন্দনে ডুবিয়ে কিন্তু মাতা চামুণ্ডার পুজো করা হয়। মাতা চামুণ্ডার ক্রিয়া অত্যন্ত একটি শক্তিশালী তান্ত্রিক প্রয়োগ এবং জীবনে যদি কোনো কঠিন সমস্যা থাকে, ধরুন মামলা মোকদ্দমায় সে ক্রমশ ফেঁসেই যাচ্ছে, কিছুতেই বেরোতে পারছে না, ঋণ জাল থেকে কোনো অবস্থায় বেরোতে পারছে না, ছেলে মেয়ের চাকরি মানে চাকরি তো করে যাচ্ছে, স্যালারি পেয়ে যাচ্ছে, ইনক্রিমেন্ট কিন্তু আর কিছু হচ্ছে না, অথচ বা এমন কোনো শত্রু যে তাকে পদে পদে পর্যুদস্ত করে চলেছে, অফিস পলিটিক্সে জেরবার হয়ে যাচ্ছে, চাকরি যায়, অবশ্যই এক্ষেত্রে সন্ধি পূজার দিন মাতা চামুণ্ডার কিন্তু আরাধনা এবং বিধিমতে পূজা আপনারা করবেন। এবং আপনার বাড়ির কাছাকাছি যেখানে একটু মানে শুদ্ধ মতে নিয়ম নিষ্ঠা সহকারে, বন্ধুরা একটা কথাই বলবো, আড়ম্বরে ভুলবেন না। অনেক ছোট ছোট পুজো, সেটা বারোয়ারি পুজো হোক বা বাড়ির পুজো হোক, সেখানে কিন্তু শুদ্ধভাবে নিষ্ঠা ভরে পুজো হয়। তো যেখানে দেখবেন নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে সেখানেই কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করবেন। এবং যার জীবনে কঠিন সংকট আছে তাকে বলবো যে 108 পুজোর মানে পদ্মের যে পুজোটা, এটা মানে মানত করবার চেষ্টা করুন এবং আপনার মানসিক যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সন্ধি পূজার দিন মাতা চামুণ্ডার কাছে কিন্তু এই 108 পদ্ম নিবেদন করবেন। অবশ্যই দেখবেন আপনার মনস্কামনা কিন্তু পূরণ হয়েছে এবং সংকট থেকে কিন্তু আপনি বেরিয়ে এসেছেন। বন্ধুরা ভাবুন তো, ওই রকম দোর্দণ্ড প্রতাপ মহিষাসুর, সে যদি মা দুর্গার হাতে বধ হতে পারে, তো আপনার সংকটটা তেমন কি সংকট, তাই না? অবশ্যই সেক্ষেত্রে সন্ধি পূজাতে উপস্থিত থাকবেন। সন্ধি পূজার জোগাড় যন্ত্রতে যতটা পারবেন বন্ধুরা হাত লাগাবার চেষ্টা করবেন, অর্থাৎ সহযোগিতা করবার চেষ্টা করবেন। সকাল থেকে উপোস করে থাকবেন, এটা কি আর বলতে হবে? যারা একদম উপোস করতে পারছেন না, শরীর স্বাস্থ্যের সমস্যা রয়েছে, তারা চা পান করতে পারেন বা ফলের রস অবধি তারা খেতে পারেন এবং অবশ্যই নিরামিষ ভক্ষণ করবেন। এটি একটি মানে পুজোর একটি পার্ট, প্রথাগত পুজোর একটি কিন্তু মাধ্যম। এছাড়া আরেকটি জিনিস যেটা হয়, ওই সময় দেবী মহাগৌরীর ভোগ দেয়া হয়। চামুণ্ডা পূজার পর দেবী মহাগৌরীর ভোগ দেওয়া হয়। ভোগটি হয় মোহন ভোগ বা বাঙালির চিরপরিচিত হালুয়া। দেবী মহাগৌরীর পুজো করলে কি হয়, যে সমস্ত কুমারী কন্যার কিছুতেই বিয়ে হচ্ছে না, বয়স কিন্তু পার হয়ে গেছে বলে মনে করা হচ্ছে, 35 ঊর্ধ্ব বা আরো বেশি, 40-এর কোঠায় গিয়ে পৌঁছেছে মনে করা হচ্ছে, যে বা কুষ্ঠিতেও দেখা গেছে অনুরা যোগ রয়েছে,
এক্ষেত্রেও মা মহাগৌরীর উপাসনা করলে বা তার পুজোটা দিলে কিন্তু এবং মা মহাগৌরীর ক্রিয়াটি করলে এই অনুরা যোগ বা ছেলেদের ক্ষেত্রে চিরকুমার যোগ, এই যোগগুলো কিন্তু কাটে এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু সংগঠিত হয় এবং অবশ্যই সুষ্ঠুভাবে বিবাহ সংগঠিত, অর্থাৎ সুখী বিবাহিত জীবন কিন্তু লাভ হয়। যে সমস্ত দম্পতি বা যে সমস্ত মহিলা বা পুরুষ মানে বিবাহিত দাম্পত্য অশান্তিতে জেরবার, তারাও কিন্তু মাতা মহাগৌরীর পূজার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন শ্রীময়ীর সঙ্গেও যোগাযোগ করতে পারেন, যে নাম্বারগুলো যাচ্ছে স্ক্রলে, সেক্ষেত্রেও আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এই পুজো দেওয়ার জন্য বা ক্রিয়াটা করাবার জন্য। অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্টরা তাদেরকে সমস্যাটা সংক্ষেপে আপনারা বলবেন, এবং যারা প্রয়োজন বোধ করছেন তারা অনলাইন বুকিংয়ের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সির মধ্যে অতি দ্রুত এবং শীঘ্র যোগাযোগ করবেন, কারণ সময় কিন্তু আর বিশেষ নেই। তো সুতরাং এরপর যেটি হয় সেটি হচ্ছে আরতি। আরতিটি হচ্ছে 108 প্রদীপ কিন্তু মা দুর্গার সামনে সাজানো হয়, এবং যেটা হচ্ছে এই 108 প্রদীপের কিন্তু আরতি হয়, অর্থাৎ এটা হচ্ছে ওই বিজয় উৎসব। কারণ এই মহিষাসুর বধ, মা দুর্গা তো শুধু কোনো সাধারণ নারী নন, এত কোটি দেবতার তার শক্তিপুঞ্জ দিয়ে তো মানে তার উৎপত্তি হয়েছিল মা দুর্গার। আমাদের পৌরাণিক কাহিনী আমাদের সে কথা বলে। তো সুতরাং পুষ্পবৃষ্টি হয়েছিল মহিষাসুর বধের পর, দেবতারা স্তব করেছিলেন, স্তোত্র পাঠ করেছিলেন এবং মা দুর্গা মানে বন্দনা তারা করেছিলেন। যে সমস্ত মানুষরা চান যে আমাদের জীবনের ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে পড়ি, তাদেরকে বলবো মা দুর্গার অর্গলা স্তোত্র বলে একটি চণ্ডীতে, দেবী চণ্ডীতে একটি অধ্যায় আছে। অবশ্য আপনারা এই নবরাত্রির 9 দিন বা যারা 9 দিন সময় পাচ্ছেন না, তারা অন্তত সন্ধি পূজার সময় এবং বিজয়া দশমীতে অপরাজিতা পুজোর সময় অর্গলা স্তোত্র কিন্তু পুরুষ নারী নির্বিশেষে পাঠ করতে পারেন, এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা বন্ধুরা বেনিফিট পাবেন। এবং এই দিন সধবা যে সমস্ত মহিলারা রয়েছেন, অবশ্যই আলতা সিঁদুর পরে কিন্তু আপনারা মা দুর্গার পুজো দেবেন। এবং সধবা মহিলা দেখলে সাধ্যমতো কিছু দান করতে পারলে ভালো, বস্ত্রাদি ইত্যাদি, না হলে অন্তত আলতা সিঁদুর কিন্তু দান করবেন। তাতে আপনার স্বামীর শরীর স্বাস্থ্য এবং দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বাড়ে। বন্ধুরা আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা। আপনারা, ইটস এ রিকোয়েস্টেড ভিডিও, হাইলি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা জেনে গেলেন কি করতে পারেন অষ্টমী পূজা এবং সন্ধি পূজার দিনগুলোতে, এই সময়গুলোতে। তো যারা প্রয়োজন বোধ করছেন যোগাযোগ করে নেবেন, এবং চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটনটিতে ছোট্ট একটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ইন্টারেস্টিং টপিকগুলো সবার আগে আপনাদের মোবাইলে ফ্ল্যাশ মেসেজে চলে আসে। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকুন, দুর্গাপূজার আনন্দে সামিল হন এবং অশুভর ওপর শুভ শক্তির জয়কে আপনারা সেলিব্রেট করুন। নমস্কার।